আচ্ছা অতনুদা, আপনি তো অনেক ডকুমেন্টারি, শর্ট ফিল্মস, টেলিফিল্মস, টিভি সিরিয়ালস ইত্যাদি করেছেন, ধরুন সিন্স 96, আর তারপর 2003 থেকে করছেন টেলিফিল্মস। তো এখন আপনি অংশুমানের ছবি, এই ফিচার ফিল্মটা করছেন, তার শুটিং হয়েছিল 2008-এ আর রিলিজ করছে অগস্ট 2009, রাইট? ওকে, তো আপনি এতদিন বাদে কেন ফিচার ফিল্ম করার কথা ভাবলেন? না, আসলে যেটা হয়েছিল ফিচার ফিল্মে আমার মানে আমি একটা ফর্ম নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম, যেটার সঙ্গে বলতে গেলে আমার টেলিফিল্মের হয়তো কিছুটা মিল আছে, কিন্তু আমি বলবো না যে সেটা পুরোপুরি টেলিফিল্মটা রিপ্রেজেন্ট করে আমার কাজের ধারাটা। তার কারণ কি, ফিচার ফিল্মের একটা ক্যানভাস আছে যেটা টেলিফিল্মের সঙ্গে মেলে না কখনোই। এটা ফিচার ফিল্মের ক্যানভাসটা অনেক বড়, এবং সেটা আমি যখন 2003 থেকে করা আরম্ভ করলাম টেলিফিল্ম গুলো, তখন আস্তে 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 একটা দর্শক তৈরি হতে লাগলো। কেন আমরা যে ধরনের ফিল্ম করতে চাই সেটা তো মেইন স্ট্রিম বাংলা সিনেমার সঙ্গে মেলে না, রাইট? একেবারেই মেলে না। আমরা একটা অন্য ধরনের, যেটার মধ্যে নিশ্চয়ই তার একটা অ্যাট্রাকশন তো আছেই, তা না হলে দর্শক তো মানে বাড়িতে যারা টেলিভিশনে দেখেন তারা তো যে কোনো মুহূর্তে রিমোটের একটা বাটন প্রেস করেই তারা চ্যানেলটা চেঞ্জ করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা টেলিফিল্ম করার সময় কিন্তু আমাদের দিকে চ্যালেঞ্জটা আরো বেশি। হ্যাঁ, মানে হলে গেলে যেটা হয়, যেটা বললাম যে টিকিট কেটে ঢুকেছি, খুব খারাপ না লাগলে আমি বেরোবো সেখান থেকে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা প্রতি মুহূর্তে যখন টিআরপি পাই, টিআরপিটা তো এভরি 15 মিনিটস অন্তর দেয়া হয়, তো সেখানে কিন্তু অনেক সময় চ্যানেলের এরা বলেন যে দেখুন আপনার টেলিফিল্মটা লোকে প্রথম থেকে শেষ অব্দি দেখেছে বা এত % দেখেনি। তো সেইখানে কিন্তু দর্শক ধরে রাখার যে ব্যাপারটা, যে এমন একটা ইন্টারেস্টিং কিছু আমি দেখাচ্ছি স্ক্রিনে যেটা ছেড়ে লোক উঠতে পারবে না, সেই জিনিসটার যে একটা আলাদা ভাবে, মানে সেটাকে মেইন স্ট্রিম ওয়েতে না গিয়েও কতগুলো সেন্সিটিভ কতগুলো ইস্যুস যেগুলোর মধ্যে ফর্মুলা নেই, মানে মেইন স্ট্রিমের যে ফর্মুলাটা আছে, এইটা কনভিন্স করতে আমাদের কিন্তু সকলেরই প্রচুর টাইম লেগেছে। মানে যারা আমরা এই ধারার মানে কাজ করতে চেয়েছি আর কি, আচ্ছা, কম বেশি সকলেরই 5 বছর 6 বছর এরকম লেগেছে। এবং আমি অংশুমানের ছবির কনসেপ্টটা অন্তত পক্ষে 2-3 বছরের পুরনো। আচ্ছা, তো সেইভাবে আমারও কনভিন্স করতে সময় লেগেছে প্রডিউসারদের, হ্যাঁ এটা ওয়ার্থ মেকিং এ মুভি, এবং এটা যদিও ফর্মুলা ভিত্তিক নয়, এটার মধ্যে ইন্টারেস্টিং অ্যাসপেক্টস আছে যেটা উড অ্যাট্রাক্ট দ্য অডিয়েন্স। তো এইটা করার জন্য একটা সময় লেগেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো প্রডিউসার পেতে কিরকম অসুবিধা হয় যখন আপনি একটা নতুন ধরনের কিছু করতে যাচ্ছেন? খুব অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। সেটা কি মানে টেলিভিশনের ক্ষেত্রেও সত্যি এবং সিনেমার ক্ষেত্রেও সত্যি? না, টেলিভিশনের ক্ষেত্রে জিনিসটা তো অন্যরকম, কারণ টেলিভিশনের ক্ষেত্রে পুরো জিনিসটাই বলতে গেলে হয় একটা চ্যানেল একটা কনসেপ্ট তৈরি করে। এখন যা দাঁড়িয়েছে টেলিভিশনে সেটা হচ্ছে চ্যানেল একটা তারা মনে করছে 7:30টার সময় তারা কোনো একটা উইমেন সেন্ট্রিক কিছু একটা করতে চায়। তো এবারে একটা ইন্টারাকশন হয় এবং সেখানে চ্যানেলও কিছুটা কন্ট্রিবিউট করে, এবং প্রডিউসার এবং ডিরেক্টর তারাও মিলে একটা গল্প হয়তো ফর্মুলেট করা হলো, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে গল্পটা কেমন চলছে, কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে, সেই অনুসারে কিন্তু গল্পটা পাল্টেও যাচ্ছে। টেলিভিশনের ক্ষেত্রে আমরা যখন দেখছি যে কোনো একটা ট্র্যাক হয়তো ওয়ার্ক করছে না, হ্যাঁ, একটা পার্টিকুলার ট্র্যাক হয়তো দেখা গেল দর্শকরা সেটা ভালো লাগছে না, তখন ইমিডিয়েটলি সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো। কাজে এই পুরো প্রসেসটা হচ্ছে বলতে গেলে আগে থেকে প্ল্যান করা একটা পুরো কংক্রিট হোল, যেটা যেরকম মানে ফিচার ফিল্মটা, টেলিভিশন কিন্তু সেরকম নয়। কাজে সেখানে প্রডিউসারের রোলটা একদম ডিফারেন্ট, আর এখানে প্রডিউসারের রোলটা বলতে গেলে অনেক কম্প্রিহেন্সিভ ফিচার ফিল্মের ক্ষেত্রে। ফিচার ফিল্মের ক্ষেত্রে বাংলায় যে ধরনের ফিল্ম এখন বেশিরভাগ হয় আর কি, সেটাকে হয়তো ডিসক্রাইব করা যায় এইভাবে যে সেটার একটা ডেফিনিট ফর্মুলার মতো থাকে আর কি, যে ফর্মুলাগুলো একটা সময় অবধি নেওয়া হতো বাংলাদেশ ফিল্ম থেকে, তারপরে এখন সাউথ ইন্ডিয়ান ফিল্ম একটা মস্ত বড় ইন্সপিরেশন।
এবং সেই ফিল্মের বাইরে যতজন কাজ করছেন মানে তাদের মধ্যে অনেকে আছেন মিডল পাস যাদের মধ্যে একটা কমার্শিয়াল এলিমেন্ট আছে, আবার আর একদম এক্সট্রিম এন্ডে একটা আর্ট হাউস সিনেমা যেটা বরাবরই ছিল আর যেখানে আমি বলতে গেলে কমার্শিয়াল আসপেক্ট নিয়ে ভাবছি না এবং শুধুমাত্র ফিল্মটাকে অ্যাজ এন আর্ট ফর্ম করছে যেখানে এক্সপেরিমেন্টের স্কোপটা অনেক বেশি। তো এই যে দুটো টাইপস আর কি বলতে গেলে, আমরা যারা মিডল পাথ এবং যারা একদম আর্ট হাউস সিনেমা, এরা বরাবরই দে হ্যাভ টু স্ট্রাগল মানে ফর গেটিং প্রডিউসার্স। আচ্ছা, এটা সবসময় আছে। আমি অবশ্য খুব লাকি যে অংশুমানের ছবি আমি যখন টি সরকার প্রোডাকশনসকে শুনিয়েছিলাম, ওরা একবারই হ্যাঁ বলেছিলেন যে হ্যাঁ আমরা এটা করব। তো সেটা মানে আমি সত্যিই লাকি সেই ব্যাপারে আর কি। বাট এটা সব সময় হয় না সবার সঙ্গে, এটা সব সময় হয় না, আমার নিজেরই হয়নি, আমি অন্য অনেককে শুনিয়েছি কিন্তু তারা রাজি হননি।